মার্কিন যুক্তরাষ্ট্রে একের পর এক নাটকীয় ঘটনা ঘটে চলেছে। জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠককে বলা হচ্ছে একটা বিরল কূটনৈতিক ইতিহাস, যে ঘটনা কখনো ঘটেনি। শুধু এই ঘটনাই নয়, আরও কিছু ঘটনা ঘটে চলেছে। একটি অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস বিপ্লবের মাস্টার মাইন্ড হিসাবে মাহফুজকে পরিচয় করিয়ে দিলেন। এটাও একটা নতুন ঘটনা। তিনি তিনজনকে সামনে আনলেন, তিন ছাত্রকে, শিক্ষার্থীকে এবং সংগঠককে। এই তিনজনকে তিনি বিশেষভাবে পরিচয় করিয়ে দিয়েছেন এবং তাদেরকে নিয়ে লম্বা তিনি বক্তব্য দিয়েছেন। সেখানে বিল ক্লিন্টন সহ অনেক জ্ঞানীগুণী মানুষ উপস্থিত ছিলেন। খবরে বলা হচ্ছে বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাত্র বিপ্লবের মাস্টার মাইন্ড হিসাবে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সেখানেই গতকাল মঙ্গলবার ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজে বক্তব্য প্রদানের শেষ দিকে তিনি মাহফুজ এবং দুই সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এবং নাইম আলীকে ডেকে পরিচয় করিয়ে দেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে মাহফুজকে ডক্টর ইউনূস আখ্যা দেন বিপ্লবের পেছনের কারিগর হিসাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিয়াজ কমিটির একজন সমন্বয়ক হচ্ছেন মাহফুজ আলম, যিনি মাহফুজ আবদুল্লাহ নামেও পরিচিত। আন্দোলনের নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়ার জন্য তিনি আলোচিত। বর্তমানে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিশেষ সহকারী। ডক্টর ইউনূস বিগত সরকার কিভাবে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সেই তাজা গুলির সামনে কিভাবে ছাত্ররা বুক পেতে দাঁড়িয়েছে সেই গল্প শোনান বিশ্ব নেতাদের। এক পর্যায়ে নতুন বাংলাদেশ নিয়ে কথা বলা শুরু করেন। বাংলাদেশের গণঅভ্যুত্থানের কথা বলার সময় তিনি দর্শকদের জানান এখানে তাদের কয়েকজন প্রতিনিধি রয়েছেন। তিনি বলেন, তারা যেভাবে কথা বলে এরকম কথা আমি কখনো শুনিনি। তারা নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত। প্লিজ আপনারা তাদের হেল্প করবেন যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। এই গুরু দায়িত্ব আমাদের সবার নিতে হবে। এ সময় তিনি বিল ক্লিন্টনের হাত ধরে বলেন, আপনি আমাদের সঙ্গে আছেন এই স্বপ্ন পূরণে। তিনি আরও বলেন, তাদেরকে দেখতে অন্য তরুণদের মতো মনে হলেও আপনি যখন তাদের কাজ দেখবেন, বক্তব্য শুনবেন, আপনিও অবাক হবেন। তারা সারা দেশ নাড়িয়ে দিয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তারা তাদের বক্তব্য ত্যাগ কিংবা কমিটমেন্ট থেকে পিছিয়ে যায়নি। তাদের বক্তব্য, আপনারা চাইলে আমাদের হত্যা করতে পারেন, কিন্তু আমরা পথ ছেড়ে যাব না। এ সময় মাহফুজকে এগিয়ে দিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ। যদিও মাহফুজ সবসময় বলে সে নয়, আরও অনেকে আছেন, যদিও সে গণঅভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত। প্রধান উপদেষ্টা বলেন, এটা হঠাৎ করে হয়েছে এমন কিছু নয়, এটা গোছানো আন্দোলন। এছাড়া এত বড় আন্দোলন হয়েছে, মানুষ জানতো না কে আন্দোলনের লিডার, যার ফলে একজনকে আটক করা যেত না, বলাও যেত না একজনকে আটক করলে আন্দোলন শেষ। মাহফুজকে দেখিয়ে ডক্টর ইউনূস বলেন, তার কথা শুনলে সারা পৃথিবীর যে কোনো তরুণ অনুপ্রাণিত হবে। তারা নতুন বাংলাদেশ তৈরি করবে। তাদের সফলতার জন্য আপনারা প্রার্থনা করবেন, তাদের জন্য হাততালি হোক। এ সময় বিল ক্লিন্টন সহ সবাই হাততালি দিয়ে সম্মান জানান। দর্শক, এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের বক্তব্য, এই ধরনের ডক্টর ইউনূস নিজেকে বাদ দিয়ে এই তরুণদেরকে সামনে তুলে ধরা, তাদেরকে পরিচয় করিয়ে দিয়ে তাদেরকে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়া, এইটাও কিন্তু এক ধরনের বড় ধরনের মানসিকতা বা মহত্ব না থাকলে এটা সম্ভব না। ডক্টর ইউনূস কিন্তু সেই বড় মানসিকতা, বড় হৃদয়ের এবং সেই মহত্বটা দেখিয়েছে যে তিনি নিজের কথা কিছুই বললেন না, তিনি সমস্ত কৃতিত্ব কিন্তু দিলেন এই তিন তরুণকে, যাদেরকে তিনি সামনে নিয়ে গেলেন এবং সারা বিশ্ব নেতাদের সামনে তিনি তাদেরকে পরিচয় করিয়ে দিলেন। তো বাংলাদেশের এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের অভিব্যক্তি আমরা কি আগে কখনো দেখেছি? দর্শক, এই প্রশ্নটা রেখে বিদায় নিলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।